আজকের রেসিপিতে লাড়কি চুলা হাঁস রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই শীতে কে কী ধরনের হাঁস খেয়েছেন? আমি তো এখানে প্রায় 5 কেজির মতো হাঁস নিয়েছি। গ্রামের বাড়িতে গিয়েছিলাম শীতের দিনে, কিন্তু হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। তো আমার শাশুড়ি আগে থেকেই 2টি হাঁস ঘরে পালিত চীনা হাঁস একদম প্রসেস করে সুন্দর করে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে। আমরা যাব বিদায় তার আগে সব কিছু রেডি রেখেছে। তো আমি বসে পড়লাম রান্নার কাজে। আর বিশেষ করে গ্রামের বাড়িতে যে কোনো রান্নাই স্বাভাবিকভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে 5 কেজি হবে, তার সাথে একটু বেশিও হতে পারে। তো আমি রান্নার জন্য একদম তরতাজা আদা রসুন বাটা তেলের ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়েছি। তো আমি এভাবে হাতের মাপেই সব কিছু মশলাপাতি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া। বিশেষ করে বাবুসিরা কিন্তু এই ধরনের অভ্যাসটা ওনারা ব্যবহার করে, যে হাত দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভেবে দিয়ে দেয়। তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা কিন্তু প্রায়ই হাঁসের মাংস আমি বাড়িতে গেলেই রান্না করা হয় আর আমাকে রান্না করতে দেয়। তো উনি নিজেই হাঁস পালন করে, কারণ মেয়ের জামাই আছে, ছেলে আছে, ছেলের বউ নাতি নাতনির জন্য সবার জন্য উনি বাড়িতে গেলে হাঁসের আয়োজনটা উনি করে। তো এখানে আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। পাতিলটাও বেশ বড় একটা পাতিল ছিল। তো নাড়তে আমার একটু খুব কষ্ট হচ্ছিল, কারণ খুসনের সাহায্যে এতগুলো হাঁসের মাংস আমার জন্য নাড়াচাড়া খুবই কষ্টসাধ্য হয়েছিল। তো পরে আমি একটা কাঠের খুসনি দিয়ে তারপর এই হাঁসটা আমি নাড়াচাড়া করেছি। তো এভাবে আমি এই হাঁসটাকে কিন্তু অনেকক্ষণ কষিয়েছি। দেখেন, ধোয়ার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না। আর লার্কি চুলাতে মনে হয় বেশি একটু ধোয়া ওঠে, কারণ গ্যাসের চুলায় রান্না করলে অত একটা এরকম ধোঁয়ায় একদম সব কিছু কেমন ধু ধু করে। তো আমি এই হাঁসের মাংসের সাথে কিন্তু আজকে রোস্ট পোলাও এগুলো করেছি। শুধু হাঁসের ভিডিওটা একটু হাতে রেখে সামান্য করে নিলাম, কারণ বাড়িতে তো আর স্ট্যান্ড নিয়ে যাই না। তো হাতে রেখে ভিডিওটা করা কিন্তু খুবই আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর লার্কি চুলার আগুন কিন্তু একদম থামানো যায় না। আর এখন আমি জিরা বাটাটা ইউজ করব। এখানে হালকা টালা দিয়ে নেওয়া বাটা জিরাটাই আমি হাঁসের মাংসের সাথে ইউজ করেছি। পরে আর জিরার কোনো মশলা আমার আর ইউজ করতে হবে না। আমি প্রায় রান্নার শেষের দিকে এসে জিরা বাটাটা দিয়েছি। তা আমি কিন্তু এই হাঁসটাকে প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর আগুনও কিন্তু অনেক স্পিডে জ্বলতেছে। তো আমি কিন্তু সব সময় আমার শাশুড়ির লার্কি দিয়ে রান্না করে খুবই আনন্দ পাই, কারণ লার্কি ওনাদের বাড়িতে অনেক লার্কি খড়ি পাওয়া যায়। ওনাদের গাছগাছালি লার্কি খড়ি, বাড়িতে কোনো লার্কির কষ্ট হয় না গ্রামের বাড়িতে। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।